আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। রমজানুল মুবারকের মাস, পবিত্র মাস এবং রমজান মাসের প্রথম জুমা। এই পর্যায়ে প্রথম জুমে আমার আলোচনার মধ্যে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা, রমজান বিষয়ে আল্লাহর ঘোষণা। দ্বিতীয় আলোচনা হচ্ছে রমজান বিষয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসিহত। এরপরে আলোচনা হচ্ছে প্রথম দশকে রহমত, দ্বিতীয় দশকে মাগফিরাত, তৃতীয় দশকে নাজাত। চতুর্থ আলোচনা জুমার গুরুত্ব, সময় সাপেক্ষে। আল্লাহ তাআলার ঘোষণা রমজান বিষয়ে, সিয়াম সাধনার বিষয়ে ঘোষণা হচ্ছে কুতিবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ইলা আখিরিল আয়া। এই আয়াত দ্বারা আল্লাহ পাক ঘোষণা করেছেন, ইমানদারদেরকে সম্বোধন করে বলেছেন, হে ইমানদারগণ, তোমাদের জন্য আমি রমজানুল মুবারকের রোজা ফরজ করে। এখানে এই আয়াতের মধ্যে কেবলমাত্র রোজা ফরজ করেছি। এরপর আয়াতে আছে আইয়ামা মাদুদাত, গণনায়, অল্প দিনে। সুতরাং এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কেবলমাত্র সিয়াম সাধনা ফরজ করেছেন, এটাই ঘোষণা করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাথমিক জীবনে রোজার ধরন ছিল একরকম, পরবর্তীতে আবার আরেক রকম। সেই হিসাবে প্রথম জীবনে যখন রোজা সিয়াম সাধনা করা হয়েছে, সিয়াম ফরজ করা হয়েছে, তখন আশুরা রোজা ফরজ হিসাবে তিনি রাখতেন। কেননা আল্লাহ পাক ঘোষণা করেছেন, আগেকার নবী পয়গম্বরদের উপর এবং উম্মতের উপর যেভাবে ফরজ করেছি, এভাবে তোমার উপরও সিয়াম সাধনা ফরজ করেছি। আগেকার উম্মতেরা, পয়গম্বর বা উম্মতেরা রোজা রাখতেন, আশুরা রোজা ফরজ হিসাবে কোনো কোনো পয়গম্বর আদায় করতেন। আমাদের নবীও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করছেন, সাহাবায়ে কেরাম আদায় করছে প্রাথমিক পর্যায়ে। এরপরে যখন শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই আয়াতের ঘোষণা হয়েছে, তখন রমজান মাসে রোজা রাখার ফরজ সাব্যস্ত হয়ে গেছে। এরপরে ওমান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যখনই রমজান মাস আসে, তখনই এই মাসে পুরা মাস গণনা করে পরিপূর্ণ মাস রোজা রাখতে হবে। এটাই হচ্ছে আল্লাহর পাকের ঘোষণা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের প্রতি নসিহত উপদেশ দিতেন এবং বলতেন, আতাকুম রমাদান শাহরুন মুবারাকুন ফারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু তুফতাহু ফিহি আবওয়াবুস সামাই ওয়া তুগলাকু ফিহি আবওয়াবুল জাহিম ওয়া তুগলাকু ফিহি মারাদাতুশ শায়াতিন। ইবনে খুজাইমা 1887 নং হাদিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের নিকট যখন রমজান মাস, আতাকুম রমাদান, রমজান মাস সন্নিকটে, আর এই মাসটা হচ্ছে শাহরুন মুবারাকুন, বরকতময় মাস। আল্লাহ তাআলা ফারাদাল্লাহু আলাইকুম, আল্লাহ তাআলা তোমাদের উপর ফরজ করেছেন, এই মাসে আল্লাহ তাআলা তোমাদের উপর ফরজ করেছে সিয়াম, রোজা। তুফতাহু ফিহি আবওয়াবুস সামাই, আর এ মাসে আল্লাহ তাআলা আসমানের দরজাগুলো, রহমতের দরজাগুলো খুলে দেন। তুগলাকু ফিহি আবওয়াবুল জাহিম, তুফতাহু ফিহি আবওয়াবুস সামাই, আল্লাহ রহমতের দরজাগুলো খুলে দেন। তুগলাকু ফিহি আবওয়াবুল জাহিম, এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন রোজাদার বান্দাদের জন্য। তুগলাকু ফিহি মারাদাতুশ শায়াতিন,
এবং শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করে বেড়ি পরিয়ে দেন। সুতরাং রমজান মুবারকের সিয়াম সাধনা বালেক সুস্থ এবং সজ্ঞানী, যারা জ্ঞানী বুদ্ধিমত্তা ঠিক আছে, উপযুক্ত, তাদের জন্য ফরজে আইন, সারার কোনো উপক্রম নেই, অবকাশ নেই। হ্যাঁ, আয়াতের মধ্যে আছে যারা অসুস্থ, যে রোগের কারণে সে রোজা রাখা অসম্ভব হয় এবং রোজা রাখলে রোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকে, তাদের জন্য রোজা না রাখা বৈধতা আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মুবারকের প্রথম 10 দশক হচ্ছে রহমত, দ্বিতীয় দশক হচ্ছে মাগফিরাত, তৃতীয় দশক হচ্ছে নাজাত। রোজাদারের জন্য মর্যাদা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাওমা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। বুখারী মুসলিম। 760 নং হাদিস। নবী বলেছেন, যারা রমজান মাসে দৃঢ় বিশ্বাসের সহিত এবং সওয়াবের আশায় রোজা রাখবে, আল্লাহ তাআলা তাদের পিছনের সকল গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, আস-সাওমু জুন্নাহ, সিয়াম রোজা হচ্ছে একটি ডালস্বরূপ। অর্থাৎ মানুষ পাপাচারের কারণে জাহান্নাম উপযুক্ত হয়ে গেলেও এই জাহান্নাম থেকে মুক্তির জন্য সিয়াম সাধনাই একটা ডালস্বরূপ, জাহান্নাম থেকে মুক্তির উপায় হবে রোজা। সুতরাং রোজাই জাহান্নাম থেকে মুক্তির একটি ডালস্বরূপ। এভাবে পৃথিবীতে শত্রু দমনের জন্য, শত্রু থেকে আত্মরক্ষার জন্য হাতিয়ার প্রয়োজন, হাতিয়ার এবং শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য ডাল প্রয়োজন। ঠিক তেমনিভাবে জাহান্নাম থেকে মুক্তির জন্য সিয়াম রোজা জাহান্নাম থেকে মুক্তির জন্য একটা ডাল স্বরূপ। রোজা রাখলেই জাহান্নাম থেকে রক্ষা অবশ্যই সম্ভাবনা হবে। অন্য হাদিসে রাসূল পাক বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। রমজান মাসের শেষ দশকে বেজুর রাত্রিতে তোমরা লাইলাতুল কদর খুঁজো। তাহলে বোঝা গেল লাইলাতুল কদরও রয়েছে রমজান মাসে শেষ দশকের মধ্যে, বেজুর রাত্রিতে। বুখারী শরীফ 2020 নং হাদিস। সেই হিসাবে আমরা রোজা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ খোদা প্রদত্ত যে হুকুম, রোজা রাখতে হবে। অবশ্যই আমরা রোজা রাখবো। আমাদের সকলকে আল্লাহ তাআলা রোজা রাখার তৌফিক দান করুন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের মুবারকের প্রথম রাত্রি যখন শুরু হয়ে যায়, সেই প্রথম রাত্রির সূচনাতে একটি, আমরা যাকে বলি বাতাস, ঘূর্ণিঝড়ের মতন বাতাস প্রবাহিত হয়। সেই বাতাসটার হাদিসের ভাষা, তার নাম হচ্ছে মুসিরা। এটা যখন প্রবাহমান হয় তখন জান্নাতের দরজাগুলোর মধ্যে কে মটমট করতে থাকে। বোঝা যায় জান্নাতের দরজা জানলাগুলো ভেঙে যায়। এই অবস্থাতে জান্নাতের হুরগিলমানরা বের হয়ে জান্নাতের যে গেট আছে, সেই গেটে জান্নাতের যে দারোগা আছে, সেই দারোগার কাছে হুরগিলমানরা প্রশ্ন করে, আজকে কি আমাদের জন্য কোনো আল্লাহর পক্ষ থেকে বিয়ের পয়গাম নিয়ে
স্বামীর পক্ষ থেকে আমাদের কাছে বিয়ের পয়গাম আসবে আর আমাদেরকে বিবাহে আবদ্ধ করবেন। যাদেরকে দেখে আমাদের চক্ষু নিবারণ করব, তারাও আমাদেরকে দেখে চক্ষু নিবারণ করবে এবং তৃপ্তি হব। তখন জান্নাতের তারকা বলবেন, আজকে জানো না, আজকে হচ্ছে রমজান মুবারকের প্রথম রাত, সেই হিসাবে গুরুত্ব রয়েছে। রমজান মুবারকের প্রথম রাতে অন্য হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটি খিমা রাখবেন, তাবু, তার মধ্যে একটি বিশেষ রুম থাকবে, কক্ষ থাকবে। এখানে নাজ নিয়ামতের অসংখ্য নাজ নিয়ামত থাকবে। এখানে হরগিলমানরা বিশেষ হরগিলমান থাকবে। আল্লাহ তাআলা তাদেরকে, যারা উম্মতি মুহাম্মাদি রোজাদার, তাদের জন্য এই হরগিলমানদেরকে বিবাহের ব্যবস্থা আল্লাহ নিজে করবে। এটা বিশেষ ব্যবস্থা, বিশেষ উপহার। এ হচ্ছে রোজাদারের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা রমজান মুবারকের প্রথম রাত্রি যখন শুরু হয়ে যায়, তখনই আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও জিবরাইল, জান্নাতের দারোগাকে বলে দাও যে জান্নাতের দরজাগুলো উম্মতি মুহাম্মাদি যারা রোজা রাখবে, রোজাদার বান্দাদের জন্য জান্নাতের দরজা খুলে রাখো এবং জাহান্নামের দরজা বন্ধ করে দাও। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পুরোপুরি রোজা রাখার তৌফিক দান করুন। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাক বলবেন, তুমি যাও দুনিয়ার জমিনের মধ্যে, জমিনে গিয়ে আমার উম্মতি মুহাম্মাদি যারা আছে রোজাদার, তার নিরাপত্তার জন্য সকল ফেরেশতা, জিবরিল আলাইহিস সালামকে বলবেন, তোমার ফেরেশতার অসীম একটি বড় দল নিয়ে দুনিয়াতে অবতরণ করো, আর দুনিয়ার শয়তান, বড় বড় শয়তানগুলোকে শৃঙ্খলাবদ্ধ করো, বেরিয়ে পড়িয়ে তাদেরকে উপকূল সমুদ্রের দরিয়ার তলদেশে নিক্ষেপ করে দাও। তাই করবে জিবরাইল আলাইহিস সালাম তার দলবল নিয়ে। তাই নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মুবারক যখন শুরু হয়ে যায়, প্রতি রাত্রিতেই আল্লাহ তাআলা 3 বার করে রোজাদার বান্দাদেরকে আহ্বান করে বলেন, আমার বান্দারা, তোমরা আমার কাছে কি প্রার্থনা করবে, তোমার প্রার্থিত সব কিছু আমি দিয়ে দিব, এবং তোমাদের পাপাচার থেকে যে ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব। অথবা তোমরা যে যে সমস্যায় আছো, বিপদে আছো, বিপদগ্রস্তদেরকে বিপদগুলো আমার কাছে বলো, আমি তোমাদের সকল বিপদগুলো উদ্ধার করে দেব, সকল বিপদগুলো মুক্ত করে দেব। এইভাবে যার যে সমস্যা আছে, সমস্যাগুলো নাম নিয়ে নিয়ে আল্লাহ তাআলা ডাকতে থাকেন। আমরা যদি আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাদের সকলগুলি পুরা করে দেবেন। শুধু তাই না, প্রতিদিন ইফতারের সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা, প্রতিদিন ইফতারের সময় আল্লাহ তাআলা 10 লক্ষ জাহান্নামী মানুষকে জান্নাতের ঘোষণা দিয়ে দেন। এমনিভাবে যখন রমজানের যা চলতে চলতে যখন জুমার দিন আসে, জুমার দিন প্রতি ঘন্টায় এমন 10 লক্ষ মানুষ যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে, জান্নাতের ঘোষণা করেন। প্রতি ঘন্টায় ঘন্টায়, জুমার দিন প্রতি ঘন্টায় এমন 10 লক্ষ জাহান্নামী যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে, জান্নাতের ঘোষণা করেন। সুতরাং রোজা বরকতময়। তাই আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন রমজানের পবিত্রতা রক্ষা করে সিয়াম সাধনা করতে পারি, আমাদের সকলকে তাওফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।